হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, কারণ ভালো তো থাকতেই হবে। সামনে একটা পুজোর রব চলে এসছে, তাই না? এখন ভালো না থাকলে হবে? তো কী করছো বন্ধুরা? সকাল সকাল নিশ্চয়ই সবাই কাজে কর্মে ব্যস্ত। আমিও সকাল সকাল কাজ থেকে বরখাস্ত নিতে চাই, তাই তাড়াতাড়ি করে কাজকর্ম গোছাতে চাইছি। বন্ধুরা, আমার সকালের কাজ হয়ে গেছে। এখন রান্না করব, বুঝলে? আজকে কী রান্না করবো জানো? ডাল। আর কী দিয়ে করবো, ওটা হচ্ছে গিয়ে শাক, কুমড়ো ডাঁটা। তুমি চেনো সবাই? দেখো তো, এটা তোমরা সবাই চেনো নাকি? দেখতে পাচ্ছ? ওই দেখো, চালে হয়েছে কুমড়োর ডাঁটা। একটু কুমড়োর ডাঁটা কাটবো, কেটে ডাল করব, আর শাক করব কুমড়োর। আর হচ্ছে গিয়ে ছেলে বাজারে গেছে, দেখি মাছ বা মাংস কিনে আসে, ওইটা রান্না করব। প্রচণ্ড গরম লাগছে সকাল সকাল। এখন আমরা কী করছি জানো? কথা বলতে বলতে কাজ সারা হলো কিছু, তো চা খাচ্ছি এখন। এই দেখো, গরম বলে আমি বাটিতে নিয়েছি। দেখতে পাচ্ছ? চা, রস চা খাই, বুঝলে? আমরা সকাল সকাল দুধ চা খাই। দুধ চা খেলে অম্বল হয়ে যায় প্রচুর, তো তাই দুধ চা খাই না। দেখো কী হারে ঘামছি, আমার অতিরিক্ত মনে হচ্ছে না গরম লাগছে। আসলে তাড়াতাড়ি কাজ করতে হয়, তো এই কারণে মনে হয়। তাড়াতাড়ি করে কাজ করলেই প্রচণ্ড হাঁপিয়ে যায়, খুব কষ্ট হয়, আর এত ঘেমে যাই, কি বলবো তোমাদের, নিজেই দেখতে পাচ্ছ। মানে জল মুছতে না মুছতেই আবার জল শুরু হয়ে যায়। গামছা রেডি করে রেখে দিয়েছি, আর ওড়না বা গামছা যে কোনো কিছু তো একটা না একটা থাকেই আমার কাছে। নে বাবা, ওঠ, চাটা খেয়ে নে, ওঠ তাড়াতাড়ি ওঠ। তো বন্ধুরা, তোমরা চা খাবে নাকি? একটু এসো, কে কে চা খাওনি চলে এসো, আমার সাথে একটু লিকার চা খাও। লিকার চা খেলে সকাল সকালে এনার্জি আসবে শরীরে। আদা, গোলমরিচ, তেজপাতা দিয়ে তৈরি হয় লিকার চা। খোল, কাপটিকে ওখানে ছুঁড়ে দিস না, একটু খেলা করুক বাইরে, দিয়ে এখানে এনে দিতে হবে। আর যে মুরগিগুলোকেও খেতে দেওয়া হয়নি রে বাবাই। এ কি খাচ্ছিস তুই ওটা? ও বিস্কুট দিলি? এত গরম, বাবারে বাবা, ভাদ্র মাস শেষ হয়ে গেল, আশ্বিন মাস পড়ে গেল, তাও গরম কমলো না। এত গরম, ভালো লাগে না। মাছগুলো ভালোই বড় হয়েছে জানিস, প্রচুর লাফাচ্ছে, খেয়াল করে দেখ। আর বকে ভালোই ধরছে। আমাদের পাশে যে গর্তটা ভর্তি হয়ে জল ঢুকে যায় ঘরে, বন্যা হয়ে যায়, ওই গর্তটায় কিছুদিন আগে তো মাছ ছাড়া হয়েছিল। আমাদের বাড়ির সব ছেড়েছিল, ধরেছিল কোথা থেকে জানতো, মাছ এনে ছেড়ে দিয়েছিল। তো একটা দুটো করতে করতে এরকম আরও অনেক কদিনা ছেড়েছে। তো মাছগুলো বড় হয় না, বাচ্চা হয়েছে, প্রচুর বাচ্চা হয়েছে, প্রচুর।
সেগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো আবার যেগুলো ছিল আবার বাচ্চা দিয়েছে, এখন আবার ছোটো ছোটো মাছ ভর্তি হয়ে গেছে। মনে হয় এগুলো বড় হলে পুকুরে জায়গা দেওয়া যাবে না, একদম গিজগিজ করছে মাছ। আর এত মাছ বলে বক চলে এসছে প্রচুর, যে বকগুলো মাছ খায় ওই বকগুলো। আর সে কী পাখি বলে ওটা, কালো কালো কী পাখি বাবা? ডাক পাখি। ডাক পাখিও চলে এসছে। ডাক পাখিতে মাছ ধরে ধরে খায়, কি সুন্দর। আবার দেখছি এই পাখিতে ডিম ফুটিয়ে বাচ্চা হয়েছে কতগুলো, ছোট ছোট মুরগির বাচ্চার মতন বাচ্চা হয়েছে কালো কালো, বুঝলি? বাচ্চাগুলো যখন বেরোবে লুকিয়ে রাখে, তখন তোমাদের দেখাবো ভিডিও করে। এবার কি সুন্দর লাগে বাচ্চাগুলো যখন যায় লাইন দিয়ে, দারুণ লাগে দেখতে। মার পিছন পিছন ধরে। এই কি করছিস রে? তোকে একটু হসপিটালে নিয়ে যাওয়ার দরকার। ওর গায়ে আমার লোম উঠছে, লোম উঠে নিচের ছালগুলো উঠে যাচ্ছে। ডাক্তার আনতে হবে, ইঞ্জেকশনটা দিতে হবে। ও ওষুধ শেষ, ওষুধ আনতে হবে, কিডনি ওষুধ খাওয়াতে হবে। পুরি বাবারে বাবারে, এত গরম এত গরম, আর ভাল লাগছে না তো। বাহ, ওটা একটু চালা পাখাটা। মরে গেলাম গরমে। ঘরে জল পড়ে বুঝলে বন্ধুরা, তাই দেখো প্লাস্টিক লাগানো ঘরে, বুঝতে পারছো? চারিদিকটা প্লাস্টিক লাগানো আছে যাতে জলটা উপর থেকে না পড়ে, উপরে টালি তো চুইয়ে জল পড়ে, তারপর সাইডে বেড়া টেড়া, এই জন্য। তোমরা কারা কারা আমার মতন এরকম বেড়ার ঘরে থাকো, টালির বেড়ার ঘরে, পাটকাটি, জল পড়ে? ঘরে থাকাটা কোনো ব্যাপার না, ঠিক আছে, সব ভালোই লাগে, ঠান্ডা হাওয়া বাতাস ঢোকে, কিন্তু বৃষ্টি হলেই একটু সমস্যা, জানো? বৃষ্টি হলে কী সমস্যা, ওপর থেকে জল পড়ে, সাইডে পুরো ঝাপটা এসে সব ভিজে যায়, এটাই একটু সমস্যা, আর কাদা হয়ে যায়। আর আমাদের সমস্যাটা একটু বেশি, কারণ গর্তের পারে ঘর, তো 2-3 দিন পর পর বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যায়। আর ঘরে জল ঢুকে গেলেই তো থাকা মুশকিল। এই কাদার মধ্যে যেভাবে হোক ওইভাবে কষ্ট করে থাকতে হয়, কী আর করা যাবে বলো? কিচ্ছু করার নেই, কাদার মধ্যেই থাকতে হয়। কথা বলতে বলতে না আমার চাই ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খেয়ালই করিনি। এতক্ষণ তোমরা কে কে চা খাবে বলো, আসো। খাবি? খাবি? আয়। আমাদের পাপ্পি চা খাবে, পাপ্পি, বুঝলে? কিন্তু খায় না চা দিলে, তখন বলে চা খাবো, চিল্লাবে, বলবে, কথা বলবে। কীভাবে চিল্লাচ্ছে দেখেছো? বলেছি বলে ওকে, কিন্তু চা দিলে কখনোই খায় না। দুধ, ও বাবা, দুধ হবে, সব খাবে, চা খাবে। জলের বোতলটা আনলি না বা? বিস্কুট খেয়ে একটু জল খাবি, তারপর চা খাবি, নিয়ে আয়। বিস্কুট খেয়ে একটু জল খাবি, চা ভিজিয়ে, চায় বিস্কুটটা ভিজিয়ে খাচ্ছিস, জল খাওয়ার পরে চা খাবি। খালি পেটে খেলে এবারে অ্যাটাক করে। বন্ধুরা চা খাচ্ছি, কিন্তু আবার রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে আমি চা খাচ্ছি, বুঝলে? কারণ কি বলতো, চা খেতে খেতে গল্প করতে করতে যতটুকু সময় লাগবে অতটুকু সময় ভাতটা প্রায় হয়ে যাবে, তাহলে একটু কাজটা এগিয়ে যাবে তাড়াতাড়ি। তাই ভাতটা বসিয়েই চা খাচ্ছি। আমি সেদিনকে মেহেন্দি পরলাম না, বললাম কালার হবে কি না, তো দেখো খুব সুন্দর কালার হয়েছে, কিন্তু এতদিন ধরে পড়েছিল তারপরেও খুব ভালো কালার হয়েছে। তো ভেবেছিলাম কালার হবেই না। চুপ কর না একটু, বকছে, বকে বকে মাথা খেয়ে নিচ্ছে। ওর সঙ্গে কথা মনে হচ্ছে, ওর সঙ্গে কথা বলছে, ওর সঙ্গে কথা না বললে মাথা খারাপ।
খুব মারবো কিন্তু আমি। যে একটু বকবো সে একটু চুপ করবে, আবার দেখি ওর জন্য কথা বলার কোনো উপায় নেই, এত বদমাশি করে। ঠিক আছে বন্ধুরা, তো আমার চা খাওয়া হয়ে গেল, ভাতও প্রায় ফুটে উঠেছে। এখন ভাতটা দেখতে হবে, দেখে ভাতটা নামাতে হবে। এভাবে ধরে কথা বলতে বলতে তো পারবো না, অসুবিধা হবে। তো এখন রাখছি, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আর আমার ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। তোমাদের কাছে তোমাদের বন্ধু এইটুকু অনুরোধ রাখছি, এই অনুরোধটুকু রাখো। তোমরাও আমারটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আমিও তোমাদেরটা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আমার সঙ্গে কথা বলার জন্য টাটা বন্ধুরা, বাই।